সুপ্রিয় দর্শকবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। প্রাণী আচরণ সম্পর্কিত আমরা টেক্সিস নিয়ে আলোচনা করতেছিলাম। আজকে টেক্সিসের পরের অংশগুলো দেখব আর কি। আমরা মূলত 10টি টেক্সিস নীতি পূর্বে আলোচনা করেছি। আজকে বাকি আরও 5টি, অর্থাৎ উৎপত্তির দিকমুখিতার ভিত্তিতে টেক্সিসের শ্রেণীবিন্যাসের বাকি যে 5টি টেক্সিস রয়েছে আমরা এগুলো আলোচনা করব আর কি। চলুন আমরা আমাদের আলোচনার টপিক্সে চলে যাই। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে যে টেক্সিসের যে ক্লিনোটেক্সিস, মেনোটেক্সিস, এরপর হচ্ছে নেমোটেক্সিস, টেলোটেক্সিস এবং ট্রোপোটেক্সিস। আজকে বাকি 5টি টেক্সিস নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আমরা এটা হচ্ছে প্রথমেই আমরা আলোচনায় আসবো হচ্ছে ক্লিনোটেক্সিস। এটা হচ্ছে উৎপত্তির দিকমুখিতার ভিত্তিতে টেক্সিসের শ্রেণীবিন্যাস। আমরা টেক্সিসকে 3টা ক্যাটাগরিতে শ্রেণীবিন্যাস করেছি। ঠিক আছে, আজকে সর্বশেষ যে 5টি টেক্সিসের বিষয় এটি নিয়ে আলোচনা করা হচ্ছে। ঠিক আছে, আচ্ছা প্রথমেই আমরা বলি যে ক্লিনোটেক্সিস কি। আচ্ছা, ক্লিনোটেক্সিস হলো এমন এক ধরনের টেক্সিস যেখানে কোনো জীব একই সময়ে দুই দিকের উদ্দীপনার তীব্রতা তুলনা না করে বরং শরীর বা মাথা আন্দোলিত করে ধীরে ধীরে উদ্দীপনার দিক নির্ণয় করে এবং সেই দিককে সে অনুসরণ করে। এই ধরনের টেক্সিসকে আমরা বলবো হচ্ছে ক্লিনোটেক্সিস। ঠিক আছে, আমরা যদি বিষয়টিকে আরেকটু স্পষ্ট করে বলি যে এই ধরনের চলনে বা এই ধরনের মুভমেন্টে কোনো অণুজীব সরাসরি দিক একবার বুঝতে পারে না। ঠিক আছে, তারা মাথা বা দেহ ডানে বামে নাড়িয়ে নাড়িয়ে দেখে কোন দিকে উদ্দীপনা কম অথবা বেশি, তারপর তারা সেই দিকে বা তার বিপরীত দিকে অনুসরণ করে। যদি উদ্দীপনার দিকে হয় তাহলে আমরা ধনাত্মক ক্লিনোটেক্সিস, আর যদি তার বিপরীত দিকে হয় তাহলে হচ্ছে ঋণাত্মক ক্লিনোটেক্সিস। ঠিক আছে, অর্থাৎ তারা দুইটি বিষয়কে, অর্থাৎ মাথা নাড়িয়ে তারা তীব্রতাকে প্রথমে তুলনা করে, এরপরে তীব্রতা যেদিকে বেশি সেদিকে গমন করে অথবা তার বিপরীত দিকে গমন করে। এই ধরনের টেক্সিসকে আমরা বলবো হচ্ছে ক্লিনোটেক্সিস। ঠিক আছে, এখানে ক্লিনোটেক্সিসের কিছু বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে, যেমন এটা ধীরে ধীরে দিক নির্ণয় করা হয়, কারণ প্রাণী প্রথমে উদ্দীপনাটাকে বোঝার চেষ্টা করে, এরপরে একবার সঠিক দিক তারা বুঝতে পারে না, এটা তারা দুই দিকে তুলনা করার পরে তারা ধীরে ধীরে বুঝতে পারে আর কি। এরপরে উদ্দীপনার তীব্রতার প্রতি তারা আকৃষ্ট হয়। সাধারণত ছোট ও সহজ স্নায়ুতন্ত্রযুক্ত জীবদের মধ্যে এই ধরনের টেক্সিস দেখা যায়। সাধারণত নিম্ন শ্রেণীর যে সমস্ত জীব প্রাণীরা রয়েছে, যেমন ব্যাকটেরিয়া অথবা প্রোটোজোয়ানরা আর কি, এদের কি বলা এদের ক্ষেত্রে সাধারণত এই ধরনের টেক্সিস পরিলক্ষিত হয়। এই যে যেমন হাউস ফ্লাইয়ের উদাহরণ দেওয়া হয়েছে, খাবারের গন্ধ বা আলো খুঁজতে মাথা নাড়িয়ে নাড়িয়ে তারা একটু সেটা গন্ধটাকে বোঝার চেষ্টা করে, এরপর ধীরে ধীরে তারা ওই সঠিক যে খাদ্যের অবস্থান সেটাকে তারা নির্ণয় করতে পারে এবং তারা সেই দিকে অগ্রসর হয়। এবং কিছু কিছু প্রোটোজোয়ান রয়েছে, সাধারণত নিম্ন শ্রেণী প্রাণীদের ক্ষেত্রে এই ক্লিনোটেক্সিস লক্ষ্য করা যায়। এরা রাসায়নিক বা আলোর উৎস খুঁজে পেতে ধীরে ধীরে দিক পরিবর্তন করে। ঠিক আছে, তাহলে আমরা এই ধরনের টেক্সিসকে আমরা বলবো ক্লিনোটেক্সিস। আচ্ছা, এবার আমরা দেখবো মেনোটেক্সিস কি। আচ্ছা, মেনোটেক্সিস হলো এমন এক ধরনের টেক্সিস যেখানে কোনো জীব উদ্দীপনার দিকের সাথে একটি নির্দিষ্ট কোণ বা একটি নির্দিষ্ট দিক বজায় রেখে চলাচল করে। অর্থাৎ তারা প্রথমে উদ্দীপনার দিকের জন্য তারা একটি দিক বা একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল তারা বিবেচনা করবে এবং ওই দিকটাকে তারা সবসময় স্ট্যান্ডার্ড রেখে তারা একটি নির্দিষ্ট দিকে মুভমেন্ট করবে। ঠিক আছে, এখানে আমরা যদি আরও সহজভাবে বলি, এখানে একটি জীব সরাসরি উদ্দীপনার দিকে বা বিপরীত দিকে যায় না, বরং সে উদ্দীপনা সূর্যের এটা আলো হতে পারে, বাতাসে হতে পারে, এর সাথে নির্দিষ্ট একটি অ্যাঙ্গেল বা কোণ বজায় রেখে এটা একই দিকে চলতে থাকে। এই ধরনের টেক্সিসে সাধারণত ধনাত্মক বা ঋণাত্মক হয় না, কারণ তারা নির্দিষ্ট একটি অ্যাঙ্গেলকে অনুসরণ করে চলাচল করে এবং ওই দিকে চলাচল করবে। ঠিক আছে, আচ্ছা এখন এই মেনোটেক্সিসের কী কী বৈশিষ্ট্য হতে পারে? এটা উদ্দীপনার দিকে সরাসরি না গিয়ে একটি নির্দিষ্ট অ্যাঙ্গেল বজায় রাখবে, আমি আগে বলছি কোণ বজায় রাখবে। সাধারণত সূর্য বা আলোকে রেফারেন্স হিসেবে ব্যবহার করা হয়। আমরা অধিকাংশ ক্ষেত্রে এখানে যে উদাহরণ, যদি আমরা বলেছি যে এটা আলো অথবা বাতাসকে অ্যাঙ্গেল রেখে, তা বাতাসকে অ্যাঙ্গেল রেখে চলাচল করা এটা খুব কম সংখ্যক প্রাণী হয়তো রয়েছে। তবে সাধারণত আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা আলোকে, অর্থাৎ সূর্যের আলোকে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে রেখে সে তার দিক বুঝতে পারবে। দিক নির্দেশনার জন্য এটি খুবই একটি কার্যকর প্রাকৃতিক কৌশল। ঠিক আছে, আমরা সাধারণত আলো বা সূর্যের আলোকেই আমরা রেফারেন্স হিসেবে ধরব। ঠিক আছে, যেমন এখানে একটা উদাহরণ রয়েছে, যেমন হানিবি মৌমাছিরা
সূর্যের অবস্থানকে কম্পাস হিসেবে ব্যবহার করে, সূর্যের একটা নির্দিষ্ট দিককে কম্পাস হিসেবে তারা ধরে। এরপর খাবারের উৎসের দিকে এগিয়ে যাওয়ার সময় সূর্যের সাথে একটি নির্দিষ্ট কোণ বজায় রেখে এরা চলাচল করে। ঠিক আছে, এখানে আমরা আরেকটি উদাহরণ দিয়েছি, ডেজার্ট অ্যান্ট, অর্থাৎ মরুভূমিতে এক ধরনের পিঁপড়া রয়েছে যারা সূর্যের আলোকে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে রেখে দিক নির্ধারণ করে। আবার যখন তারা ফিরে আসে তখন ওই সূর্যের নির্দিষ্ট অ্যাঙ্গেলকে তারা হচ্ছে স্ট্যান্ডার্ড হিসেবে ধরে তাদের নির্দিষ্ট গন্তব্যে ফিরে আসে। ঠিক আছে, আচ্ছা, এখানে আপনারা ওই মেনোটেক্সিসের কিছু ছবি দেখতে পাচ্ছেন। যেমন আমরা ইতিপূর্বে যে দুটি বৈশিষ্ট্যের কথা আলোচনা করেছি, যেমন মৌমাছিরা আসলে কিভাবে পথ চলে, ওরা যে সূর্যকে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে রেখে তারা এই যে ফুলের দিকে আকৃষ্ট হয়। ঠিক আছে, যে এইভাবে তারা হচ্ছে নির্দিষ্ট সূর্যের আলোর সাথে একটা নির্দিষ্ট আলফা কোণ তারা অ্যাঙ্গেল করে, মানে ওই দিক বরাবরই তারা সবসময় চলাচল করবে। এভাবে তারা একটা নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে। এখানে আমরা ওই যে ডেজার্ট অ্যান্টের একটি উদাহরণ দিয়েছি, যে মরুভূমির পিঁপড়ারা এই যে সূর্যকে এখানে আলো হিসাবে ধরে তারা যেদিকে আসবে সেদিকে একটা নির্দিষ্ট কোণ বজায় রাখে এবং সেই কোণকে লক্ষ্য রেখে সব পিঁপড়াগুলো ওই তারা মুভমেন্ট করে আর কি। আমরা এই পর্যায়ে যে টেক্সিস দেখব সেটা হচ্ছে নেমোটেক্সিস। আচ্ছা, তাহলে নেমোটেক্সিস কি? নেমোটেক্সিস হলো এমন এক ধরনের টেক্সিস যেখানে কোনো জীব মানে স্মৃতি বা পূর্ব অভিজ্ঞতার ভিত্তিতে নির্দিষ্ট পথে বা নির্দিষ্ট দিকে চলাচল করে আর কি। এখানে প্রাণী তার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে চলাচল করে। এটা নির্দিষ্ট কোনো কোণ বা কোনো উদ্দীপনার দিককে সে প্রথমে যে আন্ডারস্ট্যান্ডিং করার চেষ্টা করে, বিষয়টা এরকম নয়। এটি হচ্ছে তার পূর্বের অভিজ্ঞতা বা তার যে স্মৃতি, জীবের যে ব্রেনে যে কিছু স্মৃতি রয়েছে সেই স্মৃতিকে ব্যবহার করে প্রাণী যে নির্দিষ্ট দিকে মুভমেন্ট করে, এটাকে আমরা বলবো হচ্ছে নেমোটেক্সিস। ঠিক আছে, এখন যদি আমরা আরও সহজভাবে বলি যে এখানে জীব শুধু আলো, তাপ বা রাসায়নিক দেখে চলাফেরা করে না, বরং সে আগে থেকে শিখা বা মনে রাখার যে পথকে ব্যবহার করে প্রাণী চলাচল করে বা নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে, এটাকে আমরা বলবো হচ্ছে নেমোটেক্সিস। ঠিক আছে, এখানে নেমোটেক্সিসের কিছু বিশেষ বৈশিষ্ট্য রয়েছে, যেমন এটি হচ্ছে স্মৃতি নির্ভর চলন, আগের অভিজ্ঞতাকে সে এখানে ব্যবহার করবে এবং তুলনামূলক উন্নত স্নায়ুতন্ত্রের জীবদের মধ্যে সাধারণত এই ধরনের টেক্সিস দেখা যায়। সাধারণত নিম্ন শ্রেণী থেকে, মানে যাদের ব্রেন বেশি ডেভেলপড হয়েছে, আমরা নিম্ন শ্রেণী প্রাণীদের কথা যদি বলি এদের ব্রেন ডেভেলপড নয়। উচ্চ শ্রেণী প্রাণীদের ক্ষেত্রে ব্রেন যথেষ্ট ডেভেলপড। যেমন আমরা যদি কোঅর্ডিনেটের ক্ষেত্রে মেরুদণ্ডী প্রাণীদের দিকে আসি তাহলে এদের ব্রেন ডেভেলপড হয়েছে। এই সমস্ত প্রাণীদের ক্ষেত্রে আমরা এই ধরনের উদাহরণ দিতে পারি। ঠিক আছে, তাহলে এ ধরনের টেক্সিসের গুরুত্ব কি? যে খাদ্যের উৎস দ্রুত খুঁজে পেতে সাহায্য করে, পুনরায় একই নিরাপদ স্থানে ফিরে আসা সহজ হয় এবং এদের বেঁচে থাকার সম্ভাবনাকে অনেক দূর বাড়িয়ে দেয়। এখানে মৌমাছির ক্ষেত্রে আমরা বলতে পারি যে ফুলের অবস্থান একবার দেখে নেওয়ার পর তারা সেটা মনে রাখতে পারে এবং বারবার তারা একই পথে ফিরে আসে। মানে একই ফুলের ক্ষেত্র বা মধুর উৎস খুঁজে পেতে এরা স্মৃতিকে ব্যবহার করে। অনেক সময় মৌমাছির ক্ষেত্রে ওরা তাদের পথ চলার ক্ষেত্রে ওই অনেক ক্ষেত্রে দেখা যায় যে তারা হচ্ছে ওই অ্যাঙ্গেলকে ব্যবহার করে না, আগের পুরাতন অভিজ্ঞতা বা ফুলের যে তাদের যে খাদ্য সংগ্রহের যে উৎস সেখানে তারা পুরনো স্মৃতিকে মনে রেখে চলাচল করে। এই ধরনের টেক্সিসকে আমরা বলবো হচ্ছে মেনোটেক্সিস। এছাড়া আমরা কবুতরের ক্ষেত্রে আমরা দেখি আর কি যে তাদের প্রশিক্ষণের মাধ্যমে নির্দিষ্ট বাড়ি বা স্থানে ফিরে আসতে পারে, পথের মানচিত্র মনে রেখে তারা চলাচল করতে পারে। এরাও এখানে নেমোটেক্সিস ব্যবহার করে, অর্থাৎ স্মৃতিকে ব্যবহার করে চলে। কবুতররা কিন্তু অনেক দূর দূরান্তে ছড়িয়ে পড়ে আর কি, আবার সেখান থেকে নিজেদের ঘরে তারা ফিরে আসতে পারে আর কি। এখানে তারা নেমোটেক্সিস ব্যবহার করে। ঠিক আছে, আপনারা আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আমরা এখানে নেমোটেক্সিসের কিছু ছবি প্রদর্শন করেছি, যেমন যে আমরা কবুতরের ক্ষেত্রে বলেছি আর কি যে কবুতররা যারা যে ঘরে তাদেরকে বাসা তৈরি করে দেওয়া হয়, এই কবুতরগুলো খাবারের জন্য কিন্তু দূর দূরান্তে ছড়িয়ে পড়ে, অনেক দূর পর্যন্ত যায় এবং তারা তাদের নিজেদের মেমোরিকে তারা ব্যবহার করে, তারা মনে রাখতে পারে আর কি যে তারা কোন অ্যাঙ্গেলে কোথা দিয়ে তারা হচ্ছে বাড়িতে আসছে, ফিরে আসছে, যাতায়াতের যে পথটা তারা হচ্ছে পুরাতন মেমোরি থেকে বুঝতে পারে। অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট খাবারের যদি সন্ধান তারা পায়, ওই জায়গাটায় তারা বারবার আসে। ঠিক আছে, ওটা তাদের পুরাতন অভিজ্ঞতাকে ব্যবহার করে তারা চলাচল করে। আর মৌমাছির ক্ষেত্রে তো আমরা বলেছি যে মৌমাছি দেখা যায় যে একটি নির্দিষ্ট জায়গায় যদি তারা ফুলের উৎস পায়, পরবর্তীতে তারা যখন চলাচল করে তখন তারা নির্দিষ্ট কোণকে অ্যাঙ্গেল করে না, নতুন কোনো স্থানে যাওয়ার ক্ষেত্রে তারা হচ্ছে নির্দিষ্ট সূর্যের নির্দিষ্ট আলোকে কেন্দ্র করে বিভিন্নভাবে তারা হচ্ছে মুভমেন্ট করে। কিন্তু যদি কোনো খাদ্যের উৎস প্রচুর পরিমাণে থাকে তাহলে তারা সেখানে কোনো ধরনের নিয়মে তোয়াক্কা না করে শুধু স্মৃতিকে, মেমোরিকে ব্যবহার করে
তারা সেই অঞ্চল থেকে ফুলের মধু অথবা তাদের খাদ্য সংগ্রহ করে নিয়ে আসে। ঠিক আছে, এটা নেমোটেক্সিসের উদাহরণ আর কি। আচ্ছা, আমরা এই পর্যায়ে টেলোটেক্সিস সম্পর্কে আলোচনা করব। আচ্ছা, টেলোটেক্সিস কি? আচ্ছা, টেলোটেক্সিস হচ্ছে এমন এক ধরনের টেক্সিস যেখানে কোনো একটি জীব একটি নির্দিষ্ট শক্তিশালী উদ্দীপনা বা ডমিনেন্ট যে স্টিমুলেট থাকে এটা একদিকে থাকে এবং সেই উদ্দীপনার দিকে সরাসরি লক্ষ্য করে তারা চলাচল করে থাকে। অর্থাৎ উদ্দীপনা তারা হচ্ছে স্ট্রং কোনো উদ্দীপনা অর্থাৎ ডমিনেন্ট কোনো উদ্দীপনাকে তারা লক্ষ্যবস্তু করে এবং সেটাকে অনুসরণ করে তারা পথ চলে। ঠিক আছে, এই ধরনের টেক্সিসকে আমরা বলবো হচ্ছে টেলোটেক্সিস। ঠিক আছে, যদি আমরা আরও সহজভাবে বলি যে এখানে জীব চারপাশে সব উদ্দীপনা না দেখে শুধু একটি শক্তিশালী উৎস যেমন আলো বা খাবারের গন্ধ ইত্যাদি মানে একটা নির্দিষ্ট পথ ধরে তারা সরাসরি চলাচল করে এগিয়ে যায়। ঠিক আছে, আচ্ছা তাহলে এই ধরনের টেক্সিসের বৈশিষ্ট্য কি হতে পারে যে এদের প্রধান উদ্দীপনার প্রতি মনোযোগ থাকে এবং সরাসরি সেই উৎসের দিকে চলে এবং অন্য উদ্দীপনাকে তারা উপেক্ষা করতে পারে, অর্থাৎ একটা নির্দিষ্ট স্ট্রং উদ্দীপনার দিকে তারা এগিয়ে যায়। আচ্ছা, তাহলে এর গুরুত্ব হচ্ছে খাদ্য বা প্রয়োজনীয় উৎস দ্রুত খুঁজে পেতে এরা সাহায্য করে, বেঁচে থাকার সম্ভাবনা বাড়িয়ে দেয়, সহজ এবং কার্যকর দিক নির্দেশনা প্রদান করে। ঠিক আছে, উদাহরণ হিসেবে আমরা বলতে পারি বাটারফ্লাই, এরা ফুলের রং এবং হচ্ছে গন্ধে, যখন একটা ফুলের যদি গন্ধ থাকে শক্তিশালী গন্ধ থাকে ওই প্রজাপতি কিন্তু ওই গন্ধের দিকে আকৃষ্ট হয়। আবার যদি ফুলের কালারটা অত্যন্ত মানে উজ্জ্বল থাকে, কালারটা যদি অত্যন্ত স্ট্রং থাকে, দেখা যায় কি যে সাধারণত নর্মাল অনেক ফুলের কালার নর্মাল থাকে, ঠিক আছে, এত স্ট্রং কালার থাকে না, সেক্ষেত্রে দেখা যায় যে প্রজাপতির আকৃষ্ট স্ট্রং কালারের দিকে, অর্থাৎ শক্তিশালী কোনো উদ্দীপনার দিকে তারা এগিয়ে যায়, ফুলের দিকে অথবা গন্ধের দিকে তারা এগিয়ে যাবে। আবার কিছু ব্যাকটেরিয়া রয়েছে যেমন খাবারের উচ্চতর ঘনত্ব যখন মানে খাবারে যদি নিউট্রিয়েন্ট প্রচুর পরিমাণে থাকে তখন সেখান থেকে এক ধরনের গন্ধ বেরোয়, এটাকে তারা বুঝতে পারে, অর্থাৎ এই ধরনের কেমোটেক্সিসকে তারা ট্র্যাক করতে পারে এবং সেই দিকে তারা চলাচল করে। ঠিক আছে, এখানে আমরা হচ্ছে ওই যে টেলোটেক্সিসের কিছু ছবি সংযুক্ত করেছি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে ফুলের যে কালারটা, এই কালারের প্রতি সে আকৃষ্ট হয়েছে। আমরা পিছনের দিকে যে একটা কালার দেখতেছি এই কালারটা কিন্তু অতটা স্ট্রং না। ঠিক আছে, এটা হচ্ছে অনেকটা হালকা কালার, কিন্তু স্ট্রং যে কালারের প্রতি প্রজাপতি আকৃষ্ট হয়। দেখা যায় কি যে সে ওই নর্মাল কালারের দিকে না গিয়ে যে কালারটা অত্যন্ত প্রজ্বলিত মানে বেশি স্ট্রং হয়েছে ওই প্রজাপতি ওই কালারের দিকে আকৃষ্ট হয়ে আসে। ঠিক আছে, ঠিক তেমনি আমরা হচ্ছে ওই যে খাবার সন্ধানের ক্ষেত্রে মাছের ক্ষেত্রে সাধারণত যে খাবারে গন্ধের পরিমাণ বেশি, নিউট্রিয়েন্টের পরিমাণ বেশি থাকে ওই প্রাণীরা ওই দিকে আকৃষ্ট হয়, তুলনামূলক কম উদ্দীপনাযুক্ত অংশ থেকে শক্তিশালী উদ্দীপনার দিকে তারা বেশি আকৃষ্ট হয়। এই ধরনের টেক্সিসকে আমরা বলবো হচ্ছে টেলোটেক্সিস। আচ্ছা, আমরা এখন সর্বশেষ যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে ট্রোপোটেক্সিস। আচ্ছা, ট্রোপোটেক্সিস হচ্ছে এমন এক ধরনের টেক্সিস যেখানে কোনো একটি জীব মানে দুই পাশের সমান অঙ্গ বা রিসিপ্টরের সাহায্যে একসাথে উদ্দীপনা তীব্রতা তুলনা করে এবং সে অনুযায়ী সরাসরি দিক নির্ধারণ করে চলাচল করে। অর্থাৎ টেলোটেক্সিস হচ্ছে মানে আমরা সাধারণত জানি যে কোনো প্রাণীর মানে উদ্দীপনাকে গ্রহণ করার জন্য তার শরীরে রিসিপ্টর থাকে। এখন তার শরীরের দুই সাইডের অথবা তার নির্দিষ্ট অঙ্গের যে রিসিপ্টর থাকে এই রিসিপ্টরগুলোর সাহায্যে তারা দুইটি উদ্দীপনার তীব্রতা তুলনা করতে পারে এবং সে অনুযায়ী তারা হচ্ছে একটা নির্দিষ্ট দিককে নির্ধারণ করে এবং সেই দিকে মুভমেন্ট করে। ঠিক আছে, আচ্ছা আমরা এটাকে যদি আরও সহজভাবে বলি, এখানে জীব মাথা বা শরীর একদিকে নড়িয়ে নয় মানে নাড়াচাড়া করে না, বরং দুই পাশের যে সেন্সর থাকে ওই সেন্সরের মাধ্যমে তারা হচ্ছে একটি নির্দিষ্ট দিককে ব্যালেন্স করে, ফলে তাদের চলন সেই ব্যালেন্সের দিকে সোজা এবং দ্রুত গতিতে তারা এগিয়ে যায়। ঠিক আছে, এই ধরনের টেক্সিসকে আমরা বলবো হচ্ছে ট্রোপোটেক্সিস, মানে দুই পাশের রিসিপ্টর তুলনা করে, অর্থাৎ দুই পাশের তার শরীরের যে বিভিন্ন রিসিপ্টর থাকে এই রিসিপ্টরের মাধ্যমে কোনো একটি উদ্দীপনাকে তারা ট্র্যাক করে এবং ট্র্যাক করার পরে যেদিকে স্ট্রং উদ্দীপনা থাকে তারা সেই দিককে লক্ষ্য রেখে এগিয়ে যায়। এই ধরনের টেক্সিসকে আমরা ট্রোপোটেক্সিস বলছি। তুলনা করেই সরাসরি দিক নির্ধারণ করে, অর্থাৎ দুইটার পাশে তুলনা করে এরপরে তারা দিক নির্ধারণ করে সেদিকে চলাচল করে। ঠিক আছে, আচ্ছা এতে গুরুত্ব হচ্ছে দ্রুত সঠিক দিক খুঁজে পেতে সাহায্য করে, খাবার বা আলো নিরাপদ স্থানে পৌঁছাতে এরা সহায় করে এবং অনেক কীট পতঙ্গ বেঁচে থাকার জন্য এটি গুরুত্বপূর্ণ একটি টেক্সিস। আচ্ছা, এটার ক্ষেত্রে আমরা এই যে মথের উদাহরণ দিয়েছি, আলো বা গন্ধের উৎস দুইটি মানে পাশে থাকা সেন্সর দিয়ে তারা তুলনা করে, অর্থাৎ মথের দুই পাশে সেন্সর থাকে, এই সেন্সরের মাধ্যমে তারা আলো এবং গন্ধকে তারা ট্র্যাক করতে পারে, এরপর সরাসরি একটি নির্দিষ্ট উদ্দীপনাকে অনুসরণ করে তারা সেদিকে মুভমেন্ট করে। ঠিক আছে,
এরপরে কিছু ইনসেক্ট বা পোকামাকড় রয়েছে যাদের অ্যান্টেনা ব্যবহার করে দুই দিকের গন্ধ বা আলোর তীব্রতাকে তুলনা করে এবং দিক নির্ধারণ করে। ঠিক আছে, আচ্ছা, আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। আজকে টেক্সিসের মানে মোটামুটি কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করেছি। আমরা পরবর্তীতে রিফ্লেক্স নিয়ে বিস্তারিত কথা বলবো আর কি। আজকের এই আলোচনার পুরো আলোচনা জুড়েই আমি আপনাদের সাথে ছিলাম। আমি মোহাম্মদ জাহাঙ্গীর হাসান, প্রভাষক প্রাণীবিজ্ঞান, সরকারি আশেক মাহমুদ কলেজে কর্মরত রয়েছি আর কি। যাই হোক, আজকে এই পর্যন্তই। আমরা পরবর্তীতে অন্য কোনো একটি টপিকস নিয়ে আপনাদের সাথে আলোচনায় আসব। বিশেষ করে রিফ্লেক্সের কথা বলেছি। রিফ্লেক্সে আমরা বিভিন্ন বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এটি প্রাণীর সহজাত আচরণে একটি গুরুত্বপূর্ণ স্টেজ। ঠিক আছে, পরবর্তী লেকচার শোনার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।